আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি জানি না আপনারা কেমন আছেন, তবে আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন। আমাদের নোয়াখালী এবং ফেনীতে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি উঠে গিয়েছে। পুকুর আর বাড়ির উঠোন প্রায় লেভেল একই হয়ে গেছে। বাড়ির উঠোনে প্রায় হাঁটু পরিমাণে পানি, ঘর পর্যন্ত পানি উঠে গিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেক বছর, আগের বছরও ফেনীতে বন্যা হয়েছে, নোয়াখালীতেও পানি উঠেছে। এবারে আগের বারের বন্যার থেকে অনেক বেশি পানি উঠেছে। বিশেষ করে ঘরের ভিতর পানি ঢুকে গেছে অনেকজন ঘর থেকে চলে যাওয়া লাগছে। মানে এবারে যাওয়ারও কোনো উপায় নাই। যদি আরো বৃষ্টি হয় তাহলে জানেন কি হবে, সবাই যাওয়ার উপায় প্রায় হাঁটু পরিমাণে পানি উঠে গেছে। জন্য কি বলবো, আমাদের আমি এই নিউজটা দোয়া করবেন প্লিজ। আমি শুনেছিলাম যে বাড়ির ঘরের ভিতর পানি ঢুকে গিয়েছে। তবে এবার আমরা থাকতে পারছি না, সবাই আমাদের জন্য আমাদের দেখতে পাচ্ছেন। আমাদের এটা হচ্ছে অনেক ঘরের পিছনে, কিন্তু জমিনের মধ্যে একদম ঘর পর্যন্ত পানি উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আর জন্য যদি বৃষ্টি হয় তাহলে মনে হচ্ছে আমাদের ঘরের পিছন দিয়ে ঢুকে যাবে। মানে আমার তো মনে হয় খাট পর্যন্ত পানি উঠে যাবে আরেকদিন বৃষ্টি হলে। সবাই দোয়া করবেন যেন বৃষ্টিটা একটু কমে আর পুরোটাই কমে, ভালো দোয়া করে যেন পানি কমে যায়। আর ফেনী আর নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন। এখানে আমার মনে হয় প্রত্যেক বছর এরকম হতে পারে। সবাই বেশি বেশি দোয়া করবেন নোয়াখালী এবং ফেনীবাসীর জন্য। সময় আসলে এটা হচ্ছে আল্লাহর মানুষের পাপ করার জন্য হয়েছে। আল্লাহর পালা এভাবে শাস্তি দিচ্ছে। সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর শুনেছি ফেনীতে নাকি একটা বাজে হচ্ছে, এই নিউজটা সত্যি নাকি আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের ঘরের সামনের দিকে, দেখতে পাচ্ছেন অনেক পানি, এখনো বৃষ্টি হচ্ছে। কালকে সারা রাত, মানে একদিনে এক রাতে কিভাবে এত পানি উঠে সেটাই আমি বুঝতে পারছি না। তো আপনাদের জেলায় কি পানি উঠেছে নাকি আমাকে কমেন্ট করে জানাবেন। বিশেষ করে টাউনে তো এমনি পানি উঠে, আমরা জানি টাউনের দিকে রাস্তায় পানি যাওয়ার কোনো ড্রেন নাই, কিছু নাই। তো টাউনের দিকে এমনি পানি উঠে, সেটা আমরা জানি। তো আপনাদের জেলায় কি পানি উঠেছে নাকি আমার এই পেজে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু যারা বিল্ডিংয়ে আছে তারা বেঁচে গেছেন, কথা হচ্ছে যাদের বিল্ডিং উঁচু শুধু তারা বেঁচেছেন। যেমন আমাদের বাড়িতে একটি বিল্ডিং আছে, সেটির গ্যারেজে পর্যন্ত পানি উঠে গেছে এবং আশেপাশে অনেক বিল্ডিং আছে। বেশিরভাগ বিল্ডিংয়ের একতলায় পানি উঠে গেছে, আর যেগুলো বিল্ডিং উঁচু সেইগুলোতে পানি উঠে নাই। তো আমার মনে হয় টাউনে বিল্ডিংগুলোতে প্রথম তলায় পানি উঠেছে। তো আপনারা